ওয়েস্ট ব্যাংকে বাড়ির মধ্যে ঢুকে পড়ছে ইহুদিরা। 70 থেকে 80 জনের দল বাড়িতে ঢুকে পড়ে মহিলাদের গণধর্ষণ করছে, এমনকি পুরুষদের উপরে অত্যাচার চালাচ্ছে ইসরায়েলের মহিলা সেনারা। বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার জন্য এবার অন্য পথ ধরল ইহুদিরা। প্যালেস্তাইনের মুসলিমদের বাড়িতে দল বেঁধে ঢুকে পড়ছে তারা, তারপর মহিলাদের ধর্ষণ করা হচ্ছে। এমনকি শরণার্থী শিবিরেও ঢুকে পড়ছে ইহুদিরা। মহিলাদের হাত পা বাঁধা হচ্ছে, তারপর 40-45 মিনিট ধরে গণধর্ষণ করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন বহু মহিলা। The brutal suffering of Palestinians in the West Bank remains unchallenged. And the Norwegian Refugee Council has now exposed that for Palestinian women and girls, depraved sexual violence by Israeli soldiers and settlers is rampant. This is abhorrent. Can the Foreign Secretary tell us what she is doing to take a firm stand against this cruelty and commit to holding Israel to account for its heinous crimes against innocent Palestinians? ওয়েস্ট ব্যাংকে এবার এ ধরনের অত্যাচার চালানো হচ্ছে। রাতে যখন হয় শরণার্থী শিবিরে বা নিজের ঘরে ঘুমিয়ে পড়ছেন সবাই, তখনই দল বেঁধে ঢুকে পড়ছে ইহুদিরা। এমনকি শিশুদের বেধড়ক মারধর করা হচ্ছে। পুরুষরাও জানিয়েছেন তাদের ওপর অকথ্য অত্যাচার করছে ইসরায়েল সেনা, এমনকি ইহুদিরা। রাষ্ট্রসংঘ এক রিপোর্টে জানিয়েছে শরণার্থী শিবিরের প্রায় 70% মহিলা ও নাবালিকা ধর্ষণ ও শ্লীলতাহানির শিকার হয়েছেন। এমনকি প্যালেস্তাইনের পুরুষদের নগ্ন করে ইসরায়েলের জেলে পাঠিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তোলা হয়েছে। ব্যুরো রিপোর্ট, কুবের কলম ডিজিটাল।